আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই সহজ, খুব কম সময়ের একটা নাস্তা কিংবা স্ন্যাক্স বলতে পারেন। এটা একটা কমপ্লিট মিল। এটা বানানো যেমন সোজা, খাইতে তেমন মজা, এবং এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। যাতে ঝটপট একটা স্ন্যাক্স বলেন কিংবা নাস্তা বলেন কিংবা একটা মিল প্রয়োজন, বাসায় থাকা সাধারণ জিনিসপত্র এটা বানিয়ে নিতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ আলু ভর্তা দিচ্ছি, একদম মিহিন করে ভর্তা করা আলু। এর সাথে আমি দিচ্ছি 1 কাপ আটা। আটা ময়দা যা খুশি দিয়ে করতে পারেন, এমনকি লাল আটা দিয়েও করা যায়। স্বাদ মতো লবণ। এর সাথে আমি সবজি মিশাবো, একটু বেশি লবণ দিতে হবে। 2টা ডিম। এখন এর সাথে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন টাইপের ব্যাটার বানাবো। ঘন মানে অত ঘন না, মোটামুটি ঘন আর কি। আমি দিয়ে দেখি তারপরে কতদূর যায়। হ্যাঁ, ভালো মতোই মিশে গেল। এখন এর সাথে আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, যার যার স্বাদ মতো। এটা একটু হাতে চেপে দিই, ঝুরা ঝুরা হয়ে যাক। একটু গাজরের কুচি, একটু টমেটোর কুচি, একটু ধনিয়া পাতা আর একটু মরিচ। আপনার যার যার স্বাদ মতো, পছন্দ মতো আপনারা সবজি দিয়ে দিতে পারেন। ঝাল লবণও যার যার পছন্দ মতো দিবেন। কেউ চাইলে কিন্তু এর সাথে একটু চিনিও দিয়ে দিতে পারেন, তা আমি দিলাম না, দরকার নাই আমার। আপনাদের পছন্দ মতো করে নেবেন। এর সাথে একটু এখন এর সাথে একটু মিশিয়ে দেখি। ঘন মনে হচ্ছে, আমি সামান্য একটু পানি মিশাবো যাতে এটা তাওয়ায় দিলেই নিজে থেকেই ছড়ায় যায়। হ্যাঁ, হইল। এখন আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে এটাকে মাঝারি আঁচে গরম করে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, কারণ এটা বেশি তেল লাগে না। এখন ওইগুলাকে, যে ব্যাটারটাকে আমি একটু ঘুটে এর উপরে ছড়াই দিব। দেখেন আপনারা, ব্যাটারটা এমন পাতলা হইতে হবে এটাতে নিজে থেকেই কিছুটা ছড়ে যায়। খুব বেশি ঘনও না, পাতলাও না। চতুর্দিকে ছড়ায় পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিব যাতে আমার ফ্রাই প্যানটা কাভার করে আর কি। বড় চামচ হলে একবারই হয়ে যাইতো। চতুর্দিকে ভালো মতো ছড়াই দিয়ে গোল করে যতদূর সম্ভব। এখন এটাকে আমি মাঝারি আছে জাল দিতে থাকবো। ঢাকা টাকার দরকার নাই, কারণ এর উপরটা শুকায় যেতে হবে। একটু পরেই দেখা যাবে যে উপর দিকটা শুকায় গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখেন এখনই প্রায় শুকায় যাচ্ছে উপর দিকটা। মিনিট 2-এর মধ্যেই উপর দিকটা দেখেন একদম সিদ্ধ হয়ে শুকায় গেছে, মানে উপর দিকতে কোনো পানি টাইপের ভিজা টাইপের দেখা যাচ্ছে না। এখন আমি এর মধ্যে উপর দিকটায় হালকা করে একটু তেল ব্রাশ করে দিব, কারণ এটা উল্টানোর সময় আমার নিচে, মানে ফ্রাই প্যানে আর তেল ব্রাশ করা যাবে না, সেজন্য উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়ে সব দিকে সমানভাবে তেল লাগে। উপর দিকটা কিন্তু বেশ নরম থাকে, একটু সাবধানে তেলটা ব্রাশ করতে হবে, খুব চাপাচাপি করা যাবে না। এখন এইটাকে আমি উল্টা দিব। এটা কিন্তু একদম তুলতুলে নরম হয়। এই যে দেখেন নিচের দিকটা এরকম ভাজা হয়েছে, নিচে সাধারণত এরকমই ভাজা হবে, উপর দিকটা একটু সুন্দর হয় ভাজা। এখন এটাকে চেপে একটু ভেজে নিব। আগের বার চাপ দেওয়া যায় নাই, কারণ হচ্ছে যে উপর দিকটা নরম ছিল। এখন আরাম এটাকে একটু চেপে দিতে হবে যাতে উল্টা দিকটা সমানভাবে লাগে ফ্রাই প্যানের তলার সাথে, তাহলে ভাজাটা ভালো হবে আর কি। হালকা করে চাপ দিয়ে এটাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। জালটা কিন্তু সবসময় মিডিয়ামেই রাখতে হবে। তো 1-1.5 মিনিট ভেজে উল্টা দেখি কি অবস্থা। এই যে দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বাস আর কোনো পোড়ার দরকার নেই, ভাজার দরকার নেই। এখন আমি একটা প্লেটের উপর উঠাই নিব। এই যে দেখেন এরকম করে বাকি সবগুলোকে ভেজে নিব। এটা ভাজতে 3 থেকে 3.5 মিনিটের মতো আগে, এই পিঠ ওই পিঠ। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নাস্তা। সবচেয়ে কম ঝামেলা এবং সবচেয়ে সহজে বানিয়ে নিতে পারেন। বাসায় থাকার যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে ডিম আছে, ময়দা আছে, আলু আছে, সবজি আছে, একদম কমপ্লিট মিল। এটার সাথে আর কিছু দরকার নেই। যে কোনো ধরনের সস, ক্যাচআপ কিংবা রায়তা দিয়ে তামা করে খায় ফেলাই দিতে পারবেন। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। হ্যাভি জোশের একটা আইটেম। আর আপনারা ব্যাটারটা বানায় ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি তখন ঝটপট ভেজে নিতে পারেন। এটা ভাজতে কিন্তু 3 থেকে 3.5 মিনিট সময় লাগে। বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, নিজেরা সকাল বিকালে নাস্তা হিসেবেও খাইতে পারেন। তো যারা কম ঝামেলায় রান্না করতে চান, এটা বানায় রেখে দেন, যখন খুশি তখন ভেজে নিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।